রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। যে সমস্ত বন্ধুরা অলরেডি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের সকলের জন্য আমন্ত্রণ রইল, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন। আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট। এই ইডব্লিউএস সার্টিফিকেটের ফ্যাসিলিটি কী রয়েছে সেটা আপনারা প্রায় সকলেই জানেন। এসসি এসটি সার্টিফিকেট হোল্ডারদের জন্য যে সমস্ত ফ্যাসিলিটি রয়েছে তার থেকে বেশি ফ্যাসিলিটি রয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট হোল্ডারদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। সম্পূর্ণ প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করবার জন্যই সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে ইডব্লিউএস সার্টিফিকেট লিখে সার্চ করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এই অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এই পেজে যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশান ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে। এই পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশান। এই পার্সোনাল ইনফরমেশানের ঠিক নিচে রয়েছে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস। এখান থেকে স্টেট এবং সেন্ট্রাল দুটো অপশান রয়েছে, এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। যদি আপনারা সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে সেন্ট্রালটাকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এই ইডব্লিউএস সার্টিফিকেটটা যদি আপনারা সেন্ট্রালের জন্য ব্যবহার করতে চান তাহলে সেন্ট্রালটাকে সিলেক্ট করবেন। যদি স্টেটে ইউজ করতে চান তাহলে স্টেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে 1 নম্বর অপশান রয়েছে অ্যাপ্লিকেশান টু স্টেট, এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সাব ডিভিশন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার সাব ডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে মিউনিসিপ্যালিটি, যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয় তাহলে সিলেক্ট অপশানে ক্লিক করে মিউনিসিপ্যালিটিটাকে সিলেক্ট করবেন। যদি আপনারা ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লকটাকে সিলেক্ট করবেন। এরপরে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ব্লকটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জিপি অর ওয়ার্ড, যদি আপনারা ওয়ার্ডের আন্ডারে হয়ে থাকেন তাহলে সিলেক্ট অপশানে ক্লিক করে ওয়ার্ডটাকে সিলেক্ট করে নেবেন। যদি আপনারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয়ে থাকেন তাহলে এখান থেকে গ্রাম পঞ্চায়েতটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে 2 নম্বর অপশান রয়েছে অ্যাপ্লাই ফর, এখানে কিন্তু কেবলমাত্র একটাই অপশান রয়েছে জেনারেল, এই জেনারেল অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। মনে রাখবেন এসসি এসটি ক্যাটাগরি যারা রয়েছেন তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এরপরে 3 নম্বর অপশান রয়েছে নেম, অ্যাপ্লিকেন্টের নাম এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ফাদার নেম, এই জায়গায় ফাদার নেম এন্টার করে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, এখানে আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। যদি আপনারা ইমেল আইডি দিতে না চান তাহলে এই অপশানটা আপনারা স্কিপ করে যাবেন। এরপরে 7 নম্বর অপশান রয়েছে ডকুমেন্ট রিকোয়েস্ট অ্যাট লিস্ট 1, যে কোনো একটা ডকুমেন্টের নম্বর এখানে ইনপুট করতে হবে। প্রথমে রয়েছে আধার নাম্বার, যদি তোমাদের কাছে আধার নাম্বার থেকে থাকে তাহলে এখানে আধার নাম্বারটাকে তোমরা ইনপুট করে দেবে। যদি তোমাদের আধার নাম্বার না থাকে তাহলে এখানে কিন্তু তোমরা খাদ্যসাথী নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বারটাকে ইনপুট করবে। খাদ্যসাথীর নাম্বার ইনপুট করবার জন্য প্রথমে খাদ্যসাথীর ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ রেশন কার্ডের কার্ড ক্যাটাগরির ধরন কেমন রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করে সেটাকে তোমরা ফার্স্ট সিলেক্ট করে নেবে। এরপরে রয়েছে খাদ্যসাথী নাম্বার, রেশন কার্ডের নাম্বারটাকে তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে প্লেস অফ বার্থ, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে তোমরা পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ভিলেজ অর টাউন, এই জায়গায় তোমরা তোমাদের গ্রাম অথবা শহরের নামটাকে লিখে দেবে। এরপরে বাম পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেসের ডিটেলস ফিল আপ করবার জন্য তোমাদের সামনে এইরকম পেজ ওপেন হবে। এখানে 9 নম্বর অপশানে প্রথমে রয়েছে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অ্যাপ্লিকেন্টের শেষ 6 মাসের প্রেজেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে কেয়ার অফ নেম, এই জায়গায় গার্ডিয়ানের নেমটাকে তোমরা এন্টার করে দেবে। এরপর হচ্ছে স্টেট, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট তোমাদের অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশনটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ওয়ার্ড অর জিপি,
এই জায়গায় গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নামটাকে তোমরা এন্টার করে দেবে। এরপর হচ্ছে ভিলেজ, পাড়া, হাউস, রোড, এই চারটের মধ্যে যে কোনো একটা ডিটেলস তোমরা এখানে ইনপুট করে দেবে। এরপর হচ্ছে পোস্ট অফিস, এই জায়গায় তোমরা তোমাদের পোস্ট অফিসের নামটাকে এন্টার করবে। এরপর হচ্ছে পিনকোড, এই জায়গায় পিনকোড নাম্বারটাকে তোমরা এন্টার করে দেবে। এরপরে ডান পাশের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে পার্মানেন্ট অ্যাড্রেস বলে একটি অপশান রয়েছে। অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্টের পাশে থাকা যে ইয়েস অপশান রয়েছে এই ইয়েস অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে। ইয়েস অপশানটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে অটোমেটিকলি কিন্তু ফিল আপ হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে নো অপশানে তোমরা সিলেক্ট রাখবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা পরপর করে তোমরা ফিল আপ করে দেবে। এরপর নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে। পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। 10 নম্বরে রয়েছে ন্যাশনালিটি, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। 11 নম্বর রয়েছে রিলিজন, এই সিলেক্ট অপশানে ক্লিক করে তোমরা রিলিজনটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে জেন্ডার, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে। এরপরে 13 নম্বর অপশান রয়েছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, দুজন লোকাল রেফারেন্সের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমার এই EWS সার্টিফিকেটের জন্যই দুজনের সাক্ষী লাগবে, সেই দুজন সাক্ষীর ডিটেলস তোমরা এখানে ফিল আপ করে দেবে। প্রথমে রয়েছে নেম অফ রেফারেন্স 1, প্রথমজন সাক্ষীর নাম এখানে এন্টার করবে এবং এর নিচে প্রথমজন সাক্ষীর অ্যাড্রেসটা ফিল আপ করে দেবে। সেম একইভাবে ডান দিকে রয়েছে নেম অফ রেফারেন্স 2, দ্বিতীয়জন সাক্ষীর নাম এখানে এন্টার করবে এবং দ্বিতীয়জন সাক্ষীর অ্যাড্রেসের ডিটেলসটা নিচে তোমরা এখানে ইনপুট করে দেবে। 14 নম্বর অপশান রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট অর কান্ট্রি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের পরিবার যদি মাইগ্রেট হয়ে থাকে কিংবা আলাদা কোনো স্টেট কিংবা কান্ট্রি থেকে ট্রান্সফার হয়ে থাকে তাহলে এখান থেকে তোমরা এস অপশানটাকে সিলেক্ট করবে এবং তোমাদের ডিটেলসটা এখানে তোমরা ফিল আপ করে দেবে। বেশিরভাগ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে এটা কিন্তু নো হবে, নো অপশানটাকে তোমরা সিলেক্ট রাখবে। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। 15 নম্বর অপশান হচ্ছে ফটো আপলোড, অ্যাপ্লিকেন্টের ফটো কিন্তু আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ফটোটা তোমরা আপলোড করে দেবে। ফটোটা কিন্তু তোমাদেরকে 100 কেবির মধ্যে রাখতে হবে এবং জেপিজি ফরম্যাটে ফটোটাকে আপলোড করতে হবে। এরপরে 16 নম্বর অপশান হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন, যদি তোমরা ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকো তাহলে এখান থেকে এস অপশানটা সিলেক্ট করবে। যদি ইনকাম ট্যাক্স রিটার্ন করে না থাকো তাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবে। আমি এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে 17 নম্বর অপশান রয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস, এখন ইনকাম এবং অ্যাসেস ডিটেলস কিন্তু সিলেক্ট করতে হবে, এই জন্য সিলেক্ট ফ্রম এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ইনকাম এবং অ্যাসেস ডিটেলস কী রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে এগ্রিকালচার ল্যান্ড এটাকে সিলেক্ট করে নিলাম। এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এগ্রিকালচারের ডিটেলস ফিল আপ করবার জন্য এরকম একটা স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। বাম পাশের দিকে রয়েছে ফ্যামিলি মেম্বার, এখানে ফ্যামিলি মেম্বারের নামগুলো কিন্তু শো করবে। এরপর হচ্ছে এরিয়া, অর্থাৎ কত পরিমাণ জায়গা রয়েছে সেই পরিমাণটা এখানে এন্টার করতে হবে। এরপর রয়েছে লোকেশান, অর্থাৎ যে ল্যান্ডের ডিটেলসটা আপনি ফিল আপ করছেন সেই ল্যান্ডের লোকেশান কী রয়েছে সেটা এখানে কিন্তু তোমাদেরকে এন্টার করে দিতে হবে। প্রথমে রয়েছে সেলফ, যদি নিজের নামে কোনো জায়গা থাকে তাহলে সেই জায়গার পরিমাণ কত এবং তার লোকেশান কী রয়েছে সেটা এখানে ইনপুট করে দিতে হবে। এরপর হচ্ছে ফাদার, ফাদারের নামে যদি কোনো জায়গা থাকে তার পরিমাণ কত এবং কোন লোকেশানে জায়গাটা রয়েছে সেটা এখানে ইনপুট করতে হবে। এইভাবে পরপর করে তোমরা সমস্ত ডিটেলসগুলোকে এখানে ফিল আপ করে দেবে। এরপর 18 নম্বর অপশান রয়েছে ডকুমেন্টস টু বি সাবমিটেড, অর্থাৎ এর নিচে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে। এই ডকুমেন্টগুলোর মধ্যে যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা সাবমিট করছো সেই সমস্ত ডকুমেন্টগুলোর পাশে থাকা বক্সগুলোকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলোর পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে আধার কার্ড, এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এরপর হচ্ছে এপিক অর সিটিজেনশিপ সার্টিফিকেট, যদি তোমাদের কাছে ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডটাকে তোমরা এখানে সাবমিট করবে। এরপর হচ্ছে প্যান কার্ড, এটা কিন্তু ম্যান্ডেটরি তোমাদেরকে সাবমিট করতে হবে, তাই প্যান কার্ডটাকেও সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি, যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থাকে সেটাকে তোমরা সাবমিট করবে, তাহলে এই বার্থ সার্টিফিকেটটাকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে আইটিআর ফর দ্য পাস্ট 3 ইয়ার্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড আদার ফ্যামিলি, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট কিংবা তার পরিবারের লাস্ট 3 বছরের আইটিআর এর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে, এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ এখানে ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, বিডোর ইনকাম সার্টিফিকেট, তাই এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট, অর্থাৎ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল, ডোমিসাইল সার্টিফিকেট যদি তোমাদের থাকে সেটাকে তোমরা সাবমিট করতে পারো। এরপর হচ্ছে সার্টিফিকেট কপিজ অফ আরওআর পর্চা রেজিস্টার্ড ডিড, যদি তোমরা ল্যান্ডের ডিটেলস ফিল আপ করে থাকো তাহলে তোমাদের পর্চা অথবা আরওআর অথবা রেজিস্টার্ড ডিড যে কোনো একটা সাবমিট করতে হবে।
এরপর হচ্ছে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম দ্য প্রধান গ্রাম পঞ্চায়েত। যদি তোমরা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে হয়ে থাকো তাহলে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে। যদি তোমরা মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকো তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে। তাই এই অপশনটাকেও তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইন ইনকাম অ্যাসেট, অর্থাৎ ইনকাম এবং অ্যাসেটের ডিটেলস ফিল আপ করবার জন্য এনএক্সআর বির একটা ফর্মেট থাকে। সেই এনএক্সআর বি ফর্মেট যদি তোমরা ফিল আপ করে এখানে সাবমিট করতে চাও তাহলে এই অপশনটাকেও তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবে। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে তোমরা এরকম একটি মেসেজ পাবে, ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটাকে তোমরা কপি করে রাখতে পারো। এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু তোমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবে। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করবার জন্য প্রথমে যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমরা ডাউনলোড করে নেবে। এরপর হচ্ছে ভিউ এনলজমেন্ট কপিটাকে ডাউনলোড করবার জন্য পাশে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে এনলজমেন্ট স্লিপটাকে তোমরা ডাউনলোড করে নেবে। এরপর হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট, ইনকাম এবং অ্যাসেটের ডিটেলসটা ডাউনলোড করবার জন্য ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে ইনকাম এবং অ্যাসেটের ডিটেলসটাকে তোমরা ডাউনলোড করে নেবে। এরপরে এই তিনটে কপিকে তোমরা প্রিন্ট আউট করবে এবং অ্যাপ্লিকেশন সাবমিট করবার পূর্বে যে সমস্ত ডকুমেন্টগুলোকে তোমরা সিলেক্ট করেছো সেই সমস্ত ডকুমেন্ট এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করতে হবে। বিডিও অফিসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা হওয়ার পর সমস্ত ডকুমেন্ট ভেরিফাই হবে। ভেরিফাই কমপ্লিট হলে কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে তোমরা অনলাইন থেকে ইডব্লিউএস সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবে। ইডব্লিউএস সার্টিফিকেটটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর ইডব্লিউএস বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে তোমরা ক্লিক করবে। যদি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমরা চেক করতে চাও তাহলে অ্যাপ্লিকেশন চেক এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে। যদি তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড সার্টিফিকেট যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবে। ডাউনলোড সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ তোমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটাকে এন্টার করে দেবে এবং অ্যাপ্লিকেন্টের নামটা এন্টার করে দেবে। এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবে। ডাউনলোড সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যদি তোমাদের সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এইভাবে তোমরা অনলাইনের মাধ্যমে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকের আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি শেষ করবার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। তোমাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই তোমরা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।